সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এসএটিভির ফেসবুক পেজ লাইভে। দর্শক, এই মুহূর্তে রয়েছি ডিএনসিসি বনানী সুপার মার্কেটের সামনে। দর্শক, সুপার মার্কেটে আজ বনানী সুপার মার্কেটে আজ ইফতারের কিছুক্ষণ আগে একটি ইফতারকে কেন্দ্র করে সুপার মার্কেট অ্যাসোসিয়েশনের দুই গ্রুপের ভিতরে একটি সংঘর্ষ হয়। সেই সংঘর্ষকে কেন্দ্র করে এখন সুপার মার্কেটের সকল ভিতরের দোকান বন্ধ রয়েছে এবং প্রতিটি গেটই বন্ধ করে রাখা হয়েছে। কোনো ক্রেতা বিক্রেতা ভিতরে প্রবেশ করতে পারছে না এবং ভিতরে সকল দোকানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। দর্শক, কিছুক্ষণ আগে আমরা এখানে কয়েকজনের সাথে কথা বলেছি। তারা বলছিল যে তারা বলছিলেন যে দুই গ্রুপের ভিতরে এখানে যারা রয়েছে তারা দুই গ্রুপে এখানে বিএনপি পন্থী রয়েছে, তাদের ভিতরে একটি সংঘর্ষ হয়েছে। এই জন্য পুরো মার্কেটই বন্ধ রয়েছেন এবং এখানে কোনো ক্রেতারা এই মুহূর্তে প্রবেশ করতে পারছে না। ডিএনসিসি সুপার মার্কেটের প্রতিটা গেটই তালাবদ্ধ রয়েছেন। সন্ধ্যার দিকে একটি আমরা যতটুকু জানতে পেরেছি, ইফতারকে কেন্দ্র করে দুই গ্রুপের ভিতরে এই সংঘর্ষটি হয়। সংঘর্ষটি হওয়ার কারণেই এই প্রতিটা গেটে তালাবদ্ধ রয়েছে। এখানে পুলিশ রয়েছেন এবং সেনাবাহিনীর প্রশাসনও রয়েছেন। এখানে সরাসরি টহল দিচ্ছেন পুলিশ রয়েছে, যাতে এখানে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। দর্শক, এখানে প্রতিটা দর্শক সরাসরি যুক্ত রয়েছি বনানী সুপার মার্কেটের ঠিক বনানী সুপার মার্কেটের সামনে থেকে। দর্শক, আজ সন্ধ্যায় এখানে বনানী সুপার মার্কেটের সন্ধ্যায় একটি ইফতারকে কেন্দ্র করে এই সংঘর্ষের কেন্দ্র করে পুরো সুপার মার্কেটটি বন্ধ রয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি। ভিতরে আসলে কি হয়েছে বলতে পারবেন? দর্শক, আমরা এখানে কয়েকজন ক্রেতার সাথে কথা বলতে পেরেছি। ভাই, কি এখানে ক্রেতা? আপনি এখানে কিছু কিনতে আসছিলেন? দর্শক, আমরা এখানে কয়েকজন ক্রেতার সাথে আসলে আমরা কথা বলেছি। তারা বলছিলেন যে আমরা এখানে এসেছি কিনতে আসার পরও তারা ভিতরে প্রবেশ করতে পারছেন না, তেমনটাই তারা বলেছিলেন। আসলে সন্ধ্যা থেকেই পুরো বনানী সুপার মার্কেট এরিয়াতে থমথমে বিরাজ করছে, ভিতরে প্রবেশ করতে পারছেন। দুটি গ্রুপের ভিতরে একটি সংঘর্ষ হয়। দর্শককে সরাসরি যুক্ত রয়েছে বনানী ডিএনসিসি সুপার মার্কেটের সামনে থেকে। দর্শক, আপনাদেরকে যদি দেখাতে চাই, এখানে কি মার্কেটে অবস্থা ইফতারের পর আইছে। দর্শক, সরাসরি যুক্ত রয়েছি বনানী ডিএনসিসি সুপার মার্কেটের সামনে থেকে। দর্শক, বনানী সুপার মার্কেটের সন্ধ্যার ইফতারের পরেই ইফতারের কিছুক্ষণ আগেই দুই গ্রুপের ভিতরে একটি সংঘর্ষ হয়। আমরা জানতে পেরেছি দুই গ্রুপের ভিতরে ইফতারকে কেন্দ্র করে দুই গ্রুপের ভিতরে এই সংঘর্ষটা ডিএনসিসি যে মালিক অ্যাসোসিয়েশন রয়েছে, সেই অ্যাসোসিয়েশনকে কেন্দ্র করেই এই সংঘর্ষটি হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি। দর্শক, এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছে বনানী ডিএনসিসি সুপার মার্কেট থেকে। আপনাকে দেখবেন দর্শক, এখানে কিছুক্ষণ আগে পুলিশ রয়েছেন এবং আর্মিও টহল দিচ্ছেন, যাতে এখানে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। ভিতরে পুরোটা সুপার মার্কেটে যতগুলো গেট রয়েছে প্রতিটা গেটই এখানে তালাবদ্ধ রয়েছে এবং ভিতরে কোনো ক্রেতা এবং বিক্রেতা প্রবেশ করতে পারছে না। ভিতরে দোকান যারা ক্রেতা রয়েছে তারা আস্তে আস্তে বের হয়ে যাচ্ছেন। পুরো এলাকাতে একটা যেন থমথমে বিরাজ করছে। চারিদিকে প্রশাসনিক কর্মকর্তারা রয়েছেন এবং ভিতরে আমরা যতটুকু জানতে পেরেছি তাদের ভিতরে একটি বৈঠক চলছে একটি সমাধানের জন্য। দর্শক, আমরা ইতিমধ্যে দেখেছি পুরো বনানী ডিএনসিসি সুপার মার্কেটের পাশে অনেক প্রশাসনিক এবং পুলিশ কর্মকর্তারা রয়েছে, যাতে এখানে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি। এবং পুরো ডিএনসিসি সুপার মার্কেটের পাশ থেকে সন্ধ্যায় একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং ইফতারকে কেন্দ্র করে তাদের ভিতরে একটি সংঘর্ষ হয়ে সেই সংঘর্ষকে কেন্দ্র করে একটি জিনিসটি আস্তে আস্তে যেন বড়তে রূপ নিচ্ছেন এবং আশেপাশে ডিএনসিসি সুপার মার্কেটের পাশ ঘিরে অনেক মানুষের আনাগোনা দেখা দিয়েছে এবং পুরো ডিএনসিসি সুপার মার্কেটের চারিপাশে যেন থমথমে বিরাজ করছে এবং আস্তে আস্তে ভিতরে দোকানগুলো সব বন্ধ করে দিয়েছেন। আস্তে আস্তে ডিএনসিসি সুপার মার্কেটের ভিতরে যত দোকান রয়েছে সব দোকানগুলো বন্ধ করে তারা আস্তে আস্তে বের হয়ে যাচ্ছেন। দর্শক, সরাসরি যুক্ত রয়েছে ডিএনসিসি সুপার মার্কেটের সামনে থেকে। দর্শক,
দর্শক সরাসরি যুক্ত রয়েছি ডিএনসিসি বনানী সুপার মার্কেটের সামনে থেকে। ডিএনসিসি সুপার মার্কেটে আজ সন্ধ্যার পরে ইফতারকে কেন্দ্র করে ডিএনসিসি সুপার মার্কেট অ্যাসোসিয়েশনের দুই পক্ষের ভিতরে একটি বাকবিতণ্ড হয় এবং এখানে একটি তাদের ভিতরে একটি বাকবিতণ্ড হয়। তারপর থেকে ডিএনসিসি সুপার মার্কেটের ভিতরে সকল দোকানগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে এবং ভিতরে কোনো ধরনের কোনো ক্রেতারা প্রবেশ করতে পারছে না এবং ভিতরে সকল ধরনের দোকান বন্ধ করে দোকানদার আস্তে আস্তে বের হয়ে যাচ্ছেন। আমরা এখানে কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করেছি এবং তারা ভিতরে ঢুকতে দিচ্ছে না এবং কাউকে ঢুকতে দিচ্ছে না এবং এখানে আশেপাশে অনেক প্রশাসনিক কর্মকর্তা রয়েছে। দর্শক সরাসরি যুক্ত রয়েছে ডিএনসিসি সুপার মার্কেটের সামনে থেকে। কিছুই হবে না, তোমার সেটা আমার কমন নাই, কিছু নাই, ভালো লাগে নাকি। দর্শক আমরা যতটুকু জানতে পেরেছি এখানে পুলিশ, র্যাব এবং পুলিশ এখানে র্যাব ডিএনসিসি সুপার মার্কেটের পাশ থেকে বারবার টহল দিচ্ছেন যাতে এখানে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। সেজন্য সেনাবাহিনীর গাড়ি বারবার ডিএনসিসি সুপার মার্কেটের পাশ থেকে টহল দিচ্ছে এবং এখানে পুলিশ মোতায়েন রয়েছেন ভিতরে ডিএনসিসি সুপার মার্কেটে এবং ভিতরে বাহিরে রয়েছেন। এবং দর্শক আজ সন্ধ্যার দিকে আজ আমরা এই ইফতারকে কেন্দ্র করে আজ কাঁচাবাজার বনানী সুপার মার্কেটে কাঁচাবাজারের ভিতরে দুজন আহত হয়েছেন এবং দুজনকে ছুরিঘাত করেছে আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি। এবং পুরো বনানী সুপার মার্কেট ডিএনসিসি সুপার মার্কেট এরিয়াটা যেন থমথমে বিরাজ করছে, মানুষ যেন আতঙ্কে রয়েছে। পুলিশ প্রশাসন এখানে রয়েছেন যাতে কোনো ধরনের এখানে অপ্রীতিকর ঘটনা না ঘটে। পুরো মার্কেটের ভিতরে বাহিরে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না এবং কাউকে যাদের আইডেন্টিটি রয়েছে শুধুমাত্র তারাই ভিতরে প্রবেশ করতে পারছেন তেমনটি রয়েছেন। আমরা ভিতরে প্রবেশ করতে যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু আমাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। আমরা দর্শক সরাসরি যুক্ত রয়েছে ডিএনসিসি সুপার মার্কেটের সামনে থেকে বনানী সুপার মার্কেটের সামনে থেকে। আজ বনানী সুপার মার্কেটে আজ সন্ধ্যায় একটি ইফতারকে কেন্দ্র করে বনানী সুপার মার্কেট অ্যাসোসিয়েশনের দুই গ্রুপের ভিতরে একটি সংঘর্ষ। দুই গ্রুপেই আমরা যতটুকু জানতে পেরেছি তারা বিএনপি সমর্থিত লোক তাদের ভিতরে বাকবিতণ্ড হয় এবং সে বাকবিতণ্ড বনানী কাঁচা বাজারে দুজন আহত হয়েছেন, ছুরিকাঘাত হয়েছেন আমরা জানতে পেরেছি। এবং সেখানে আমরা অনেক লোকবল সেখানে দেখতে পেরেছি, দুই গ্রুপের অনেক জনগণ দেখতে পেরেছি। দর্শক সরাসরি এই মুহূর্তে আমরা যুক্ত রয়েছি বনানী সুপার মার্কেটের সামনে থেকে। দর্শক আজ বনানী সুপার মার্কেটে আজ সন্ধ্যায় ইফতারকে কেন্দ্র করে এই অ্যাসোসিয়েশন ইফতারকে কেন্দ্র করে দুই গ্রুপের ভিতরে একটি সংঘর্ষ হয়। দর্শক সরাসরি যুক্ত রয়েছে বনানী সুপার মার্কেট থেকে। আপনারা দেখছেন যে বনানী সুপার মার্কেটের ভিতরে কেউ প্রবেশ করতে পারছেন না। আমরা ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বনানী সুপার মার্কেটের প্রতিটা গেটই তালাবদ্ধ রয়েছে এবং ভিতরে অনেক মানুষ রয়েছে এবং এখনও তারা বের হতে পারেননি এবং তারা কিছু লোক বের হচ্ছেন এবং এখনও 200-রও বেশি ভিতরে মানুষ রয়েছেন আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। দর্শক সরাসরি যুক্ত রয়েছে বনানী সুপার মার্কেটের সামনে থেকে। দর্শক পুরো বনানী সুপার মার্কেট এরিয়াটা যেন থমথমে বিরাজ করছে এবং চারিদিকে পুলিশ রয়েছেন এবং চারিদিকে পুলিশ এবং র্যাব পুলিশ এবং আর্মির গাড়িগুলো টহল দিচ্ছে যাতে এখানে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। দর্শক আমরা এখানে এসে জানতে পেরেছি যে এখানে আসলে ইফতারকে কেন্দ্র করে ডিএনসিসি সুপার মার্কেট অ্যাসোসিয়েশনের দুই গ্রুপের মধ্যে একটি বাকবিতণ্ড হয় এবং হাতাহাতি হয় এবং সেই জায়গাতে সেখানে এবং বনানী সেই কাঁচাবাজারে দুজন আহত হয় এবং ছুরিঘাতে দুজন আহত হয়। দর্শক সরাসরি যুক্ত রয়েছি দর্শক সরাসরি এই মুহূর্তে যুক্ত রয়েছে বনানী সুপার মার্কেটের সামনে থেকে। আজ সন্ধ্যায় বনানী সুপার মার্কেটের দুটি গ্রুপের ভিতরে একটি ইফতারকে কেন্দ্র করে একটি সংঘর্ষ হয়। দর্শক আমরা এখানে কয়েকজনের সাথে ভিতরে যারা রয়েছেন এবং যারা কর্মচারী রয়েছেন এবং দোকান মালিক রয়েছেন তাদের কয়েকজনের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা বলছে যে তারা কথা বলতে রাজি হন নাই। আসলে দর্শক আমরা ভিতরে এখানে এখনও অনেক লোক রয়েছেন, তারা আসলে বের হতে পারেন নাই, এখনও ভিতরে রয়েছে। আমরা জানতে পেরেছি ভিতরে প্রায় এখনও 200-রও বেশি মানুষ রয়েছেন। আসলে
কিসের ভিতরে আসলে কি হয়েছে, ভিতরে আসলে কি হয়েছে, ভিতরে আসলে কি হয়েছে? এটা দিছেন এটা কি? বলছো ভাইয়া? আমি তো কাপড় অনেকগুলো দিয়ে গেছি আপনাকে। ভাইয়া বলছো আসতেছে না দিয়া দে। দর্শক, বনানী সুপার মার্কেটে এইভাবে প্রতিটা গেট তালাবদ্ধ রয়েছেন, ভিতরে কেউ প্রবেশ করতে পারছে না এবং যারা ভিতরে রয়েছে এখনো তারা বের হতে পারেননি, তারা ভিতরে আটকে রয়েছে। প্রায় 200 মানুষের মধ্যে ভিতরে আটকে রয়েছে, আমরা তেমনটাই জানতে পেরেছি। এবং পুরো ডিএনসিসি মার্কেটে চারিদিক থেকে আর্মি তারা রয়েছেন, যাতে এখানে পুরো ডিএনসিসি মার্কেটে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, সেজন্যই তারা এখানে রয়েছেন। দর্শক, ডিএনসিসি প্রতিটা মার্কেট এবং এখানে বাহিরে অনেক ক্রেতারা এসে দাঁড়িয়ে আছে, ভিতরে প্রবেশ করতে পারছেন না, ভিতরে সব দোকানগুলো বন্ধ রয়েছে, ভিতরে কোনো প্রবেশ করতে পারছেন না। ডিএনসিসির প্রতিটা গেটই এইভাবেই তালাবদ্ধ রয়েছে, কখন খুলবে এখনো নির্দিষ্ট হয়নি, কখন খুলবে এখনো এরকম কোনো নির্দিষ্ট এখনো সময় নির্ধারিত হয়নি, কখন ডিএনসিসি মার্কেটটি খোলা হবে, কখন ক্রেতারা ভিতরে প্রবেশ করতে পারবেন এবং তাদের কেনাকাটা করতে পারবেন। দর্শক, সরাসরি যুক্ত রয়েছে ডিএনসিসি সুপার মার্কেটের সামনে থেকে। আজ সন্ধ্যায় ডিএনসিসি সুপার মার্কেটকে আমরা জানতে পেরেছি ইফতারকে কেন্দ্র করে দুই গ্রুপের ভিতরে, অ্যাসোসিয়েশনের দুই গ্রুপের ভিতরে একটি বাকবিতণ্ডা হয় এবং সেটিকে কেন্দ্র করে এটি বড় রূপ নিয়েছেন। এবং কাঁচাবাজারে ডিএনসি বনানী সুপার মার্কেট কাঁচাবাজারে দুজন আহত হয়েছেন, আমরা প্রথমত জানতে পেরেছি। এবং বনানী সুপার মার্কেটের ভিতরে যতগুলো দোকান রয়েছে সব দোকানগুলোই তালাবদ্ধ রয়েছেন, ভিতরে কোনো ধরনের ক্রেতারা ভিতরে প্রবেশ করতে পারছেন না এবং ভিতরে এখনও 200 মতো মানুষ রয়েছে, আমরা জানতে পেরেছি। তারা এখনও ভিতরে রয়েছে, তারা এখনও বের হতে পারেন নাই। কিছু কিছু লোক দেখে বের হচ্ছেন এবং ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং দেখে ডিএনসিসি যাদের কার্ড রয়েছে তারা প্রবেশ করতে পারছেন, তাও সবাই প্রবেশ করতে পারছেন না, কিছু কিছু লোক প্রবেশ করতে পারছে। তেমনই দর্শক, পুরো ডিএনসিসি মার্কেটের চারিপাশে পুলিশ রয়েছে, আর্মি রয়েছেন, এখানে তারা রয়েছে, যাতে এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, তেমনটি সেজন্যই তারা এখানে রয়েছেন। দর্শক, সরাসরি যুক্ত রয়েছে ডিএনসিসি সুপার মার্কেটের সামনে থেকে। পুরো ডিএনসিসি সুপার মার্কেট এরিয়াটা যেন থমথমে বিরাজ করছে। এখানে পুলিশ রয়েছে, আর্মি রয়েছে এবং এখানে সকল ধরনের গোয়েন্দা সংস্থা রয়েছে, যাতে এখানে অপ্রীতিকর ঘটনা না ঘটে। দর্শক, বনানী সুপার মার্কেট 9 নম্বর গেটে এখানে অনেক লোক জড়ো হয়েছেন এবং সন্ধ্যার দিকে এখানে একটি সংগঠন একটি বাকবিতণ্ড হয় এবং দুই গ্রুপের ভিতরে হাতাহাতি হয়েছে, আমরা তেমনটাই জানতে পেরেছি। দর্শক, সরাসরি যুক্ত রয়েছে ডিএনসিসি সুপার মার্কেটের সামনে থেকে। দর্শক, আমরা দেখেছি প্রতিটা ডিএনসিসি সুপার মার্কেটের প্রতিটা গেটই তালাবদ্ধ রয়েছে, ভিতরে কোনো ক্রেতা প্রবেশ করতে পারছে না। ক্রেতা এবং বিক্রেতারা যারা রয়েছেন তারা তাদের দোকানগুলো সবগুলো বন্ধ করে তারা বের হয়ে যাচ্ছেন এবং ভিতরে কাউকে প্রবেশ করতে দিচ্ছেন এবং কোনো গণমাধ্যম কর্মীকেও তারা ভিতরে প্রবেশ করতে দেয়নি। আমরা কয়েকবার ভিতরে প্রবেশ করার চেষ্টা করেছি, আমাদেরকে ভিতরে প্রবেশ করার অনুমতি দেয়নি। তো দর্শক, পুরো ডিএনসিসির চারিপাশে পুলিশ রয়েছেন, আর্মি রয়েছেন, তারা এখানে এবং গোয়েন্দা সংস্থার লোকও এখানে রয়েছে, যাতে এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। দর্শক, আমরা জানতে পেরেছি আজ সন্ধ্যায় ইফতারকে কেন্দ্র করে ডিএনসি সুপার মার্কেট অ্যাসোসিয়েশনের দুই গ্রুপের ভিতরে একটি বাকবিতণ্ড হয় এবং তাদের ভিতরে সংঘর্ষ হয় এবং কাঁচাবাজারে দুজন আহত হয়েছে, আমরা এটা জানতে পেরেছি। দর্শক, সরাসরি যুক্ত রয়েছে ডিএনসিসি সুপার মার্কেটের সামনে থেকে।